হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, সকাল সকাল কিন্তু পেঁয়াজ আলু নিয়ে বসে পড়েছি, কারণ আজকে কিন্তু বাড়িতে মাংস রান্না হচ্ছে। আর আজকের দিনটা কিন্তু আমাদের সমস্ত ভারতবাসীর কাছে খুবই গর্বের, কারণ আজ হচ্ছে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আর এটা কিন্তু 78তম স্বাধীনতা দিবস। তো সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে একটা দুঃখের কথা কি যা বলো তো, যে এই বছর স্বাধীনতা দিবসটা মানে খুবই একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ সবাই শুনেছো যে একটা আরজি করে এক ডাক্তারের মৃত্যু হয়েছে, একটা অস্বাভাবিক মানে কি বলবো, খুবই নৃশংস হত্যা। সবাই জানো যে কি কারণে ডাক্তারটা মারা গেছে বা খুন হয়েছে। তো সেই জন্য বলতে পারো একদিক থেকে যে আমাদের দেশ কিন্তু স্বাধীন হলেও এই দেশের মহিলারা, মেয়েরা কিন্তু একদমই স্বাধীন হতে পারেনি। আজ 2024 সাল, একটা ডিজিটাল যুগ চলছে চারিদিকে, তবুও কিন্তু মেয়েরা স্বাধীন নয়। তাই স্বাধীনতা দিবস হলেও আজকের দিনটা কিন্তু মানে অন্যান্য বছর যেমন আনন্দ থাকে মনে, এবার কিন্তু আনন্দের পাশাপাশি একটা কষ্ট সবার মধ্যেই আছে। তো ঠাকুরের কাছে এখন এটাই প্রার্থনা যে সে অভয় যেখানেই থাকুক সে যেন ভালো থাকে, আর তার অপরাধীদের যেন যোগ্য শাস্তি হয়, এটাই কামনা। তো দেখো, মামনি একটা পেঁপে কেটেছিল, সেই পেঁপেটাই এখন আমি খেয়ে নিচ্ছি। তো দেখো, এই যে সেই পেঁপেটা যেটা মামনি কেটেছে আমি খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বীজগুলোর মধ্যে দিয়ে কিন্তু গাছ বেরিয়ে গিয়েছে। পেঁপেটা অনেক দিন ধরেই গাছে ছিল, তবে এরকমটা হবে আমি ভাবতে পারিনি। আর এরকম অবস্থা কিন্তু এর আগে আমি কখনোই পেঁপের দেখিনি। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমাদের সাথেও শেয়ার করব। এই দেখো, অনেকে আবার বলতে পারো এটা ফেক, বাট এটা কিন্তু ফেক নয়। মামনি তার জন্য কিন্তু একদম বীজ শুদ্ধ গাছ তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একদিকে পেঁপে খাচ্ছি আর একদিকে কিন্তু কাজ করেই যাচ্ছি, কারণ বাবুকে আবার তাড়াতাড়ি গুছিয়ে না দিলে রান্নায় কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আর খেতে খেতে আমাদের 3টে বেজে যাবে। তো এই কারণে কিন্তু সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, এরপর সে রান্নাঘরে ঢুকবে। আর কখন রান্না শেষ হবে জানি না। তো আদা রসুনটা আলাদা করে নিচ্ছি, কারণ ওটা বেটে দিতে হবে। তো পেঁপেটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল বন্ধুরা, পেঁপেটা খেয়ে খুবই ভালো লাগলো। আর এদিকে দেখো, মাংসতে কিন্তু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ি মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট হতে। আর এদিকে কিছু কিন্তু পা এনেছিল, মুরগির পা, তো সেগুলোই সে কষিয়ে নিচ্ছে। অনেকে হয়তো খায় না, তো তারা মুখ সুটকাতে পারে, তাতে কিন্তু আমাদের কিছুই আসে যায় না। তবে আমার কিন্তু ভাই ভীষণ ভালো লাগে। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো বরমশাইয়ের রান্না কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর আমি একটু অডিও ভয়েস দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো, মাংসগুলোকে বাছাই করা হচ্ছে, কারণ ওই মাংস দুটো দিয়ে আলাদা করে একটা স্যুপের মতো বানানো হবে। তো দেখো, মাংসগুলো কিন্তু দিয়ে দিয়েছে, এবার ভালোভাবে কষানো হবে মাংসটাকে। আর এদিকে দেখো, পাগুলো কিন্তু রান্না হয়ে গেছে, আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আমার তো মনে হচ্ছে কখন খাবো। এদিকে আলুগুলোও কিন্তু দিয়ে দিল মাংসর মধ্যে। এখন ভালোভাবে সব কিছু কিন্তু কষানো হবে। তো তোমাদের দাদা রান্না করছিল, সেই খুশিতে কিন্তু আমার গান করতে ইচ্ছে করছিল, তাই একটু গান করছিলাম। এদিকে দেখো, তোমাদের দাদা কিন্তু খুব সুন্দর করে মশলাগুলো কষাচ্ছে। এখনও কিন্তু কোনো রকম মশলা পড়েনি, একটু পরেই সব মশলা কিন্তু পড়ে যাবে, আর তারপর আবারও ঘুটুং ঘুটুং করা হবে, মানে কষানো হবে। বলুন আজকে কি রান্না করছেন, এখন আপনার ইন্টারভিউ চলছে। বলুন বলুন না, এর মধ্যে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? না ওরকম করবেন না, একটু বলুন কি রান্না করছেন। আজকে হচ্ছে 15ই আগস্ট স্পেশাল। 15ই আগস্ট স্পেশাল রান্না। 15ই আগস্ট স্পেশাল রান্না, কি রান্না হচ্ছে? রান্নাটা নাই 15ই আগস্ট। ও, কখনটা লাগবে এই রান্নাটা করতে? 1 ঘন্টা। একবার বলো কি রান্না করছো, আমি 15ই আগস্ট রান্নাটা নাই, তারপরে জিনিসগুলো তো আমি দেখাবো। রান্নাটা নামই 15ই আগস্ট। না বলো না। তো তোমাদের দাদাকে অনেকবার ধরে জিজ্ঞেস করছি আর বলছি যে কি রান্না করছো আজকে, সেটা বলো, আমার ভিউয়ার্সরা জানতে চায়।
তো সে কিন্তু আজকে একটু অন্যরকম কিছু বানানোর চেষ্টা করছে, যে কারণে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কী রান্না করছো। তো এদিকে দেখো সব রকম মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর লবণটাও কিন্তু দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে। তো চলো এখন পাগুলো বসে বসে খাবো। তো ওদিকে বড়মশাই কিন্তু রান্না করছে, আর এদিকে আমি আর মামনি টিভি দেখছি আরাম করে আর খাচ্ছি। তারপর তার দিকে একটু তাকালাম, দেখছি সেও তাকিয়ে আছে, হয়তো অপেক্ষা করছে শোনার জন্য যে কেমন হয়েছে, তাড়াতাড়ি খেয়ে বলো আমাকে। তো মুখে দিতেই কিন্তু আমার মনটা একদম খুশিতে লোটোপটো হয়ে গেল, মানে খুবই সুন্দর হয়েছিল, ঝাল লবণ হালকা মিষ্টি, খুবই সুন্দর লাগছিল খেতে। আমার মুখে হাসিটা দেখে তোমরা বুঝতে পারছো আশা করছি। তো চলো এখন তোমাদের দেখাই যে এদিকে সে কিন্তু রান্না কমপ্লিট করে নিয়েছে, মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা কখন দিয়ে দিল সেটা আমাকে না বলেই দিয়ে দিয়েছে, যে কারণে ভিডিওটা আর করতে পারিনি। তো চাল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সে কিন্তু ফুটতে দিয়েছে। আর এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নেব, কারণ বিছানাটা গোছানোর একদমই সময় পাইনি, কারণ তোমাদের দাদা এত লেট করে ঘুম থেকে ওঠে যে সকালবেলায় কিন্তু বিছানা গোছানোই হয় না আমার, বিছানা গোছাতে গোছাতে 10টা বেজে যায়। তো আজকে তো আরোই দেরি হয়ে গেল, তার উপর চাদরটাও পাততে হবে, কেচে দিয়েছিলাম। তো চাদরটা এখন পেতে নেব, আর বালিশের কভারগুলোও কিন্তু ভরে নেব। তো এদিকে আমার বিছানা গোছাতে গোছাতে কিন্তু বাইরে আমার ডাক পড়ে গিয়েছে যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে এসো, খাবার রেডি। তো এই যে দেখো 0.5 ঘন্টা পরে কিন্তু সবাই আমরা খেতে বসে পড়েছি। তো দেখো আজকে তোমাদের দাদা করেছিল পোলাও, মাংস, তো সুন্দর করে খাবারটা বেড়ে দিয়েছে। আর সাইডে কিন্তু পেঁয়াজ লঙ্কা আর যে 1 বাটি পা তোমরা দেখেছিলে ওইটা আবারও দিয়ে দিয়েছি 2 পিস। তো খেতে বসে পড়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও তোমরা। আর ভিডিওটা এখনও অনেকটা বাকি আছে, এরপর কিন্তু আর অনেক কিছু শেয়ার করব। তো তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও যে কেমন লাগছে আজকের এই ব্লগটা। আর আজকে তো স্বাধীনতা দিবস 15 আগস্ট, তো সেই উপলক্ষে কিন্তু বিকেলবেলায় যে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন বাজে 5টা, ছাদে এসে দেখছি চারিদিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি, আকাশ ভর্তি ঘুড়ি। মনটা খুবই মানে ফুরফুরে হয়ে গেল চারিদিকের দৃশ্যটা দেখে। আর তোমাদের দাদা কিন্তু ঘুড়ি ওড়াবে বলে বন্দোবস্ত করছে। তো এই ঘুড়িটা কিন্তু একটু আগে উড়ে এসে পড়েছে। আজকে টোটাল 3-4টে ঘুড়ি কিন্তু আমাদের ছাদে এসে পড়েছিল, আর সেই ঘুড়িগুলোই তোমার দাদা এখন ওড়াবে। আর ভাই কিন্তু সকালে ঘুড়ি নিয়ে বেরিয়ে গেছে, তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম। তো ওই দেখো ওই সুপুরি গাছটাতে কিন্তু একটা ঘুড়ি বেঁধে আছে, আর ওই লাইনে কিন্তু 3টে ঘুড়ি বেঁধেছিল। আর আমি কিছু ফল কেটে এনেছিলাম, সেটাই ওকে দিচ্ছিলাম, কিন্তু এখন সে ঘুড়ি ওড়াতে এতই ব্যস্ত সে রেগে যাচ্ছে, বলছে না এখন না, পরে খাবো পরে খাবো। তো দেখো, আর এই যে এটা কিন্তু আমাদের পায়রার ঘর, মানে ভাইয়ের কিন্তু খুব পায়রার শখ, আরও কিন্তু অনেকগুলো পায়রা আছে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাদ। আর এই যে সামনে আশপাশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো কার কার স্বাধীনতা দিবসে ঘুড়ি ওড়ালে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমি লাটাই হাতে ধরে দাঁড়িয়ে আছি, আর সে ঘুড়ি ওড়াচ্ছে। তো এই সিনটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু গানটা আমি গাইতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো তোমরা যদি বুঝতে পেরে থাকো যে আমি ঠিক কোন গানের কথাটা ভাবছি, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদের কমেন্ট ঠিক হলে আমি অবশ্যই রিপ্লাই করে জানাবো যে হ্যাঁ এই গানটাই আমি ভাবছিলাম। তো এদিকে তার অবস্থা দেখো, ঘুড়ি ওড়াতে কিন্তু সে একদম মত্ত হয়ে গিয়েছে। এখন বাজে রাত 7টা, আর আমরা কিন্তু এখন যাচ্ছি মেলাতে। তো বাড়ির পাশেই বাজারে এর পাশে একটা মাঠ আছে, সেখানে কিন্তু মেলা বসেছে আজ স্বাধীনতা দিবস উপলক্ষে, মানে শ্রাবণ মাসে মেলাটা হয়, তো শ্রাবণী মেলা বলে। তো দেখো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে কিন্তু মেলায় ঢুকে পড়েছি। আর এই যে মেলার গেট, আর মেলার ঢুকতেই কিন্তু বাইরেই 2টো দোকান বসেছে। আর এই যে এদিকে ডান দিকে কিন্তু মিষ্টির দোকান আর ঠান্ডা আইসক্রিমের দোকান। আর এদিকে কিন্তু সব রকম দোলনা, তারপরে বাচ্চাদের গাড়ি, সব কিছু দোকান বসেছে। তো চলো এখন মেলাটা একটু ঘুরে দেখি কি কি আছে মেলায়। তো এই যে ঘুরতে ঘুরতে এই দোকানের সামনে এসে দাঁড়ালাম, এই পুতুলগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই 3 বন্ধুকে দেখে আমার কিন্তু আমরা 3 বান্ধবীর কথা মনে পড়ে যাচ্ছে। তারপরে এই যে এখানে কত সফট টয় রয়েছে, আর সফট টয় দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, আমার খালি মনে হয় যে কিনি পুরো ঘর ভরে দিই।
তো তারপর ওখান থেকে বোন আমাকে টানতে টানতে নিয়ে চলে আসলো যে না এসব কিছু কিনতে হবে না, চলো চলো ওদিকে চলো। আসলে মেলায় এসে কিন্তু আমি খুবই বাচ্চাদের মতো জেদ করি, এই পুতুল কিনে দাও সেই পুতুল কিনে দাও। আর ও কিন্তু খুবই মানে কি বলবো, থাকার বলবো না। তো এরপর এখানে দাঁড়িয়েছিলাম, তারপর বলছিলাম ফুচকা খাবো, চলো ফুচকা খেতে যাই। তো এরপর বাইরে থেকে ফুচকা খেয়ে আর আইসক্রিম খেয়ে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব। তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার এন্ড বাই।